হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আর অনেক সুপার ডুপার হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ এবং দাওয়াত, বার্থডে পার্টি আর অনেক ঘোরাঘুরি। আর তোমরা আজকের পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, অনেক মজা আছে। আমি আমার বোনের সাথে ছবি তুলতে যাই, দেখি ভিডিও হচ্ছে, তাই একটু বোকার মতো ফেসটা করে ফেললাম। আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করা হয়ে গেল, তো তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখো। আর এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। আজকের ভিউটা দেখো ভাইরে ভাই, আমরা তো গরমের জন্য গ্রামে যাইতেই চাইতেছিলাম না, তারপর দেখি সকালবেলা ঠান্ডা ছিল। আর দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এইখান থেকে আমি কোনো রাস্তাঘাটের ভিডিও করলাম না, কারণ রেগুলার রাস্তাঘাটের ভিডিও করতে আমার ভালো লাগতেছিল না, তাই শুধু এখানটা অনেক সুন্দর লাগতেছিল, তাই তোমাদেরকে এই জায়গাটাই দেখাচ্ছিলাম। আর একদম কুয়াশা কুয়াশা ছিল, তখন মেবি 6:30 বাজে। আর আমার তো খুবই ভালো লাগতেছিল অটো দিয়া প্রত্যেকবার মুক্তারপুর ব্রিজের উপরে দিয়ে যাইতে, খুব মজা লাগে এই জিনিসটা। আর আমাদের গ্রামের রাস্তাগুলো তো অনেক সুন্দর একদম, মানে অনেকে গ্রামের বাসায় গেলে গাছপালা আছে, বাট আমাদের এখানে শুধু মানে ক্ষেত আর ক্ষেত, এক এক জায়গায় এক এক কিছু চাষ হচ্ছে, মানে এগুলো দেখতে। আর এটা হচ্ছে বুঝছো চৌধুরী বাড়ির মন্দির, এখানেও আমার অনেক আগে আমরা যাই ছবি তুলতাম, মানে কি এখানে অনেক, এটা হিন্দুদের মন্দির এটা। আর ওই মাথার উপরে চূড়ায় কিন্তু স্বর্ণের নাকি কলসি ছিল, যেটা আমরা জীবনও দেখি নাই, শুনছি। গ্রামে সর্বপ্রথম কারো বাসায় যাওয়ার আগে আমরা আমার বাবার সাথে একদম সবার আগে দেখা করি, উনাকে দিয়ে আমাদের দিনটা শুরু হয়। আর এখন আমার ভাই এই যে শুকনো পাতাগুলো সরা একদম জায়গাটা পরিষ্কার করে দিব। আর এখানে আছে আমার দাদি, আমার বড় কাকা, আমার চাচতো ভাই, আমার নানি, মোটামুটি আমাদের অনেক আত্মীয় স্বজনই এখানে, মানে ওনাদেরকে কবর দেওয়া হয়েছে। আর জায়গাটা এত পিসফুল। আর আমার বাবার একদম ওয়ালের সাইডে পড়ছে, তার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারি, ওনার জন্য দোয়া করতে পারি খুবই। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ভালো থাকে। আর কি বলবো। আর এখন আমার নানুকে দেখি রাস্তায় দাঁড়ায় আছে, তারপর নানুকে নিয়ে গেলাম, নানু আমার সাথে কোলাকুলি করলো। আর এই যে ম্যাডাম আগে এসেই দাঁড়ায় আছে। আর এই যে বার্থডে পার্টির জন্য ওনারা সাজায় রাখছে, খুবই সুন্দর হয়েছে। মানে বাসাটা তো অত ডেকোরেটেড না, তারপরও ভালো মতো সাজাইছে। মানে এখানে তো ওনারা টেম্পোরারি থাকতেছে, আবার চলে আসবে যখন ইচ্ছা তখন, তার জন্য আর কোনো রেনোভেট করতেছে না। আর এটা হচ্ছে বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছে, চলো দেখি কি রান্না হচ্ছে। তো আমি তো বুঝছো একটু হয়ে গেছিলাম যে এত রান্না কিভাবে বাবুর্চি দেয়, আর মানুষ কজন, আমরাই তো দাওয়াতি। তারপরে দেখলাম এখানে বাবুর্চি খুব গ্রানটা খুবই ভালো বের হচ্ছিল, তারা বড় হয় বিরিয়ানি রান্না করবে। তো চলো দেখা যাক, আগে আগে হতা হ্যাঁ ক্যা। তারপর ওরা রান্না করতেছে, দেখলাম ভালোই লাগলো একটু। আর গ্রামে গেলে একটু ঘোরাফেরা করার মজাই আলাদা। আর দেখো এটা কি কাঁঠাল হবে, এটা কি কাঁঠালের ফুল, আর একটা কাঁঠাল তো পচেই গেল। তো নানুদের কাছে আরো অনেক কাঁঠাল আছে, তো চলো ওগুলাই দেখি। আর এই যে কাঁঠাল, আর আমাদের ফালাক কিন্তু কাঁঠালকে ভয় পায়। আর এই যে আরো 2টা কাঁঠাল। তো এখন নাস্তা টাস্তা করবো। তো আমি বেশি কিছু খাই নাই, আমার ফেসটার অবস্থা দেখো, আমি কিন্তু মানে কি অসুস্থই কিন্তু প্রায় বিগত অনেক মাস ধইরা। আমি শুধু চাটা ভিজায় খাইছি, তারপর এই যে একটু হালকা পাতলা রেডি হয়ে গেলাম। আর আমার বোনের ছবি তুলে দিব, কারণ ও আসছে ছবি টবি তোলার জন্য, অনেক দিন হয়েছে ছবি টবি তুলে নাই এই জন্য। আর রান্না বান্না প্রায় শেষ তো মোটামুটি। আর এই দেখো প্রজাপতিগুলো কত সুন্দর লাগতেছে, মানে ভিডিও থেকে বাস্তবে দেখলে আরও মনোমুগ্ধকর, মানে আমার তো খুবই ভালো লাগছে, তার জন্য আমি একটু ভিডিও ক্লিপসটা এখানে অ্যাড করে দিলাম। আর এসব গ্রামে গেলে বুঝছো প্রজাপতি এগুলা সেগুলো দেখা যায়, আমাদের ঢাকার মধ্যে তো কোথাও গেলে এগুলো দেখতেই পাই না। ছোটোবেলায় দেখতাম সাদা প্রজাপতি, গোলাপি প্রজাপতি, হলুদ প্রজাপতি, এখন তো এগুলো দেখাই যায় না। তারপরে আমার বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, কারণ আমি অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও টিডিও কিচ্ছু করতেছি না কয়দিন যাবত। কারণ ভাই চেহারা সুন্দর না লাগে, মুখটা যদি দেখতে নিজের কাছে ভালো না লাগে, কোনো কিছুই ভালো লাগে না। তো আমার ফেসটা তো একদমই নষ্ট হয়ে গেছে। আর বাসায় এসে দেখে আবার আম্মু এসে পড়ছে। তো আজকে আর আম্মুর নানুর বাসায় আমরা যাবো না, আমার নানুর বাসায় থাকবো। তো এই যে আমার আম্মু তার নানুর কোলের থেকে ছু মেরে আমার কোলে আসছে, এখন আর নামবে না। ফালাক হচ্ছে ও হলো সুবিধা পার্টির দল, কারণ নানুর বাসায় গেলে আমাদের সাথে ভিডিও কলে অত কথা বলে না, আর আমাদেরকে দেখতে পেলে নানুদেরকে চিনেন। যেমন ওর নানুর কোল থেকে আমার কোলে চলে আসছে, ওর নানুর কোলে আর যাবে না, সে খুবই খারাপ মনে করছে আমি ঘুরতে যাবো, এই কারণে কোলের থেকে নামে না। তারপর ওর ড্রেস চেঞ্জ করে দিল, কারণ ভাবসা গরম ছিল। আর এখন ওরে আমি এগুলো দেখাইতেছি, ওর ভয় পাইতেছে, করতেছে।
এগুলোই আমার খুব ভালো লাগে। আরও অনেক দুষ্ট, খুব মিষ্টি একটা মেয়ে। আমার ভাইজি অনেক সুন্দর, অনেক কিউট একটা মেয়ে, সবাই মাশাল্লাহ বলবেন। আর ওর সাথে আমি এখন খেলতেছি। আর এই যে হচ্ছে বার্থডে বয় আরস, ও 2 দিন আগে অসুস্থ হয়েছে, এই কারণে ছেলেটার এই অবস্থা, চেহারাটা পুরো নষ্ট হয়ে গেছে বার্থডের আগে। তারপরে আমার মামা বিরিয়ানিতে দিয়ে দিচ্ছে বেরেস্তা। আর এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, ঠিক আছে। আর বিরিয়ানিটার কালারটা দেখে খুব টেস্টি হয়েছিল। আর এত পরিমাণ মাংস কি কি লেগা দিছিল কম তো, আমরা কেউ মাংস কম খাই, এত মাংস দেওয়ার কী ছিল? বিরিয়ানির চাইলে রাইসের তো বেশি হইলো, মাংস এত মাংস আমরা খাইতে পারি? তারপর আমি দেখে গেলাম না, যা খাই গা, অনেক দিন হচ্ছে কিচ্ছু খাইতে পারি না। আমি জানি আমি এখনও খাইতে পারবো না, কারণ আমার শরীর অনেক খারাপ, কিছু করলে পেটে খুবই ব্যথা করে। আর এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর অনেক আরও আইটেম করতো, আমরাই বানা করছি, কারণ যদি এক্সট্রা কোনো আইটেম করতো এমনি আমরা কিছু খাইতে পারি না, তারপর ওগুলা কে খাইতো। আর ঈদের তো পরপর দাওয়াত, পোলাও, মাংস এগুলো চলতেই আছে, নন স্টপ চলবে। এখান থেকে হয়েছে। আর এমনি আমার পেটের অবস্থা ভালো না, পেট ব্যথা করতেছে, গ্যাস্ট্রিকের মানে এরকম পর্যায়ে গেছে, আমি কিছুই খাইতে পারতেছি না। আর আমি অল্প একটু রাইস দিছি আর একটু লেবু দিয়ে হালকা একটু খাচ্ছিলাম, কিন্তু অনেকটা মজা হয়েছিল সত্যি কথা বলতে। তারপর আমি অত খাই নাই, কারণ খাইতে পারলেই খাবো না যদি শরীর খারাপ হয়ে যায়, এই জন্য। তারপরে হালকা পাতলা খেয়ে নিলাম অল্প একটু, এই তো। তারপরে খাওয়ার পরে খাইলাম 7 আপ, ওখানে কোকো আনছিল। আমি যাই খাচ্ছিলাম, ওনার হালকা হালকা ভয় লাগতেছিল, আমার নিয়ে আবার পেট ব্যথা করে তার জন্য। আর অনেকগুলো আইসক্রিমও ছিল, যেটা আমি খাই আসতে মনে ছিল না, এটাই হচ্ছে ভুল। মানে যার যেটা চয়েস ছিল, অনেকে 7 আপ খাইতে পারে, কোক খাইতে পারে, তারপর আইসক্রিমও ছিল মানে ডেজার্টে। তারপরে অন্য রুমে যাই আমি রেস্ট দিতেছিলাম, কারণ অনেক মানুষই ছিল, আমি তো সবাইকে ভিডিওতে নেই নাই। তো এখানে বাচ্চা পার্টিরা গিফট নিয়ে আসছে আরসের জন্য। তার দেখো গ্রামের সব বাচ্চা কাচ্চা, মানে গ্রামের কি ওনাদের সাইডের যত বাচ্চা কাচ্চা আছে, ওনারা তো গিফটের জন্য নেয় নাই, জাস্ট বাচ্চা, ওর বার্থডে, প্রথম বার্থডে, তার জন্য আর কি সবাইকে একটু ডাকছে যে সবাই একটু খুশি খুশি করে ওর বার্থডেটা পালন করুক, এই গিফটের জন্য তো আর কিছু নাই। আর ফালাকের ফুপা সালামি দিছে, আর ও কি করে দেখি কি দিছে, দেখি দাও, আমাকে দাও, আমাকে দাও তো, টাকা দাও। ইয়ে, নিয়ে যাবো গা। কিছু বুঝো না তুমি, এই মেয়ে তুমি কিছু নাও, তুমি এটা হাতে রাখো তো, নাও নাও নাও। বুঝে না নাল্লি। তোমার সালামি এটা। ও বুঝলে কারো ওর সালামিটা দিত, আপনারাই বলেন। তারপরে এখন পালা হলো কেক কাটার। তো এখন সবাই কেকটা কাটবে, আর সব বাচ্চারা বসে পড়েছে কেক কাটার জন্য। আর আমি জানি না আজকের বার্থডে কেক উল্টাপাল্টা হবে কাটা, যেটা আমাদের ফ্যামিলিগত এটা সমস্যা। হইলে মম, মানে কি মমে ফু দিতে ভুলা যায়, নাহলে এটা আগে ফুটায় ফেলে, স্প্রে আগে করে ফেলে, মানে এগুলোই যে যেমন এবারও হইলো, মানে অগুছালো বার্থডে যত দেখবেন সব আমগো ফ্যামিলিতে। এই যে কেকটারও ছেঁড়া বেড়াই করে নিল, এখন কেক কাটার আগেই দিবে আরও সে কেকে খামচি মেরা কেকটা নষ্ট করে। তো আপনারাই দেখেন কি অবস্থা করে ওরা, এই যে দিবে এখনই খামচি মেরা। আর ওর মা আর ছেলে কেক কাটতেছে, এই যে দিল। আপনারাই দেখেন সে কেক কাটতেছে, বমটা একদম ফুদিয়ে নিভাই নাই, মানে কি যে আজগুবি বার্থডে, আমি হাসতে হাসতে শেষ। তারপর আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ আরস বললাম, আরস তো অনেক খুশি, মানে কি কোথাও, মানে এই যে এখন কেক কাটার পরে তারা মম নিবাইতেছে, মানে পুরো পাগলের গোষ্ঠী, সবগুলা পাগল আমাদের ফ্যামিলিতে, সব উল্টাপাল্টা। ঠিক আছে, আমি যদি বলতাম আমার বাবারে যে ওর বার্থডেটা রেস্টুরেন্টে করো, তাও করতো। বাট তারপরে তো এই যে বাচ্চা কাচ্চা যারা আছে গ্রামের, তারা তো আর যেতে পারতো না। ও মাইন্ড করছে, ওরে নিয়ে কেন কেক কাটতে বসে নেই, সে তো কেক কাটতে নিয়ে বসলে পরে তো সে কেকের উপরে বসেই পড়তো। আরও তো খামচি মারছে কেকে, ওরও তো পুরা কেককে ভসকাই ফেলতো, সে মাইন্ড করছে, এই আর কি। আর এখন কেক খাচ্ছি আমরা, আর কেকটা অনেক টেস্টি ছিল, ঠিক আছে। আর কেকটা খাইতেও আমার ভয় লাগতেছিল, আমি তাই ক্রিম সাইডের কেকটা খাইলাম না শুধু। আর তোমাদের এখন আমি আরেকটা জিনিস দেখাই, দেখো একটা গাছে কতগুলো বোম্বাই মরিচ হয়েছে, মাশাল্লাহ। মানে আমি দেখা তো আমার চোখ কপাল উঠে গেছে, মানে এত ভাল লাগতেছিল। এখানে মনে হয় খাওয়ারও কোনো লোকজন নাই, আর এত পাতা কম, একদম অনেকগুলো মরিচ। যেহেতু আমরা কিনা খাইতে পারি, আমারও ছাদে গাছ আছে, আমার ছাদেও যদি আল্লাহ এরকম মরিচ হয় আমি অনেক খুশি হব। আমি খাবো না, আমি খালি এভাবে গাছে রাইখেই দিব, অনেক ভাল লাগে দেখতে।
আমি তাই ভিডিওটা করে নিয়ে আসলাম, আমার দেখে খুব ভালো লাগতেছিল। আর অন্য মানুষের গাছের তো ভিডিও পারমিশন ছাড়াও করা যায় না, তাইলে বলবো আমার গাছে চোখ লাগাইছে এটা সেটা বকর চকর। সময় হয়ে গেছে এখন আমাদের বাসায় চলে যাওয়ার, তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সাথে আছে 3 জন বাড়ছে, সেটা হচ্ছে ভাবি, নানি আর আমার কাকা। তো এখন আমরা চলে যাচ্ছি রাস্তার এই আশেপাশের প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে। আর দেখেন আরেকটা জিনিস, দেখেন এখানে পুকুর সেচে এটা কি মনে হয় মাছই করতেছিল, মানে যেটা আমি আগেও দেখছিলাম ছোটবেলায়। তো এটা দেখলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখেন আর গ্রামের রাস্তায় কিন্তু এরকম মাচা বসায় বসায় রাখে, বসার সিট, তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর গ্রামে গেলে না আসলে এখন কিন্তু ভালোই লাগে, ছোটবেলা একদম মেজাজটা গরম হয়ে যায়, তো যাইতে ইচ্ছা করতো না। আমি 2টা পার্স নিয়ে ঘুরতেছি, কারণ একটার মধ্যে কিছু বোতল, পানির বোতল, আর ছোট ব্যাগটার মধ্যে আমার 2টা ফোন। কারণ ফোন তো আমি আরেকজনের কাছে বারবার চায় চায় নিতে পারবো না, বিরক্ত হবে। আর বড় ব্যাগটা নিয়েও ঘুরতে ভালো লাগে না, তাই ছোট ব্যাগটা নিয়েই ঘুরি। আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারতেছো যে আমার কি গলার অবস্থা খারাপ, ঠান্ডা লেগে কোনো অবস্থায় আমি মানে কথাই বলতে পারতেছি না। তো যাই হোক, আর আশেপাশের ভিউগুলো দেখো, যেদিকেই তাকাবা ওদিকেই সুন্দর আর সুন্দর, মানে ব্লগ করার জন্য পারফেক্ট হচ্ছে গ্রাম। হ্যাঁ, আর আমরা তো মাত্র কয়েক দিনের জন্য আসি বা কয়েক ঘন্টার জন্য, যেমন আজকে আমি কয়েক ঘন্টার জন্য এসে তোমাদেরকে কতটুকুই আর দেখাইতে পারবো। তো যাই হোক, ভালো থেকো, সবারই ভালো কাটুক, আল্লাহ হাফেজ।